এই পৃথিবীতে যার মা নাই সেই জানে যে মা না থাকার কষ্ট কতটা, ছোটোবেলাটা কত কঠিন। তো শুধু মা না, যার যে জিনিস নাই সেই বুঝে যে ওই জিনিসটা অভাব কতটা, এটা সে বুঝতে পারে। যারা আছে তারা বুঝবে না। তো আজকে আমি এতটা খুশি, সাজুগুজু করে রেডি হয়েছি, আমি একজন মা পেয়েছি তার কাছে যাব বলে। হ্যাঁ, অনেক খুশি, আমি অনেক খুশি। ফাইনালি রেডি, এই যে চলে যাব। নিচে গাড়ি আসছে আমাদের জন্য। তো ভাবলাম যে আমি ওদের বাসায় আসার জন্য কি কি করতেছি ওটা নিয়ে ওদেরকে দেখাবো, এই কারণে আর কি ভিডিও করা। আমার হাজব্যান্ড দেখতেছে, দেখেন যে আমি এতটা খুশি কেন আজকে। তো এই যে দেখেন সিঁড়িতে এই কাজগুলো আমার হাজব্যান্ড করেছে। আপনাদের ভাইয়া অনেক কাজ জানে, টাইসের কাজ, এই ডিজাইন করা। তো তার হাতে যে প্যাকেটটা, এটা একটা টেইলার্সের বানাইতে দেবো আমি টেইলার্সে আমার ড্রেস। তো এইখানে আমি কিছু গাছ লাগাইছি, যে গাছগুলা অনেক ভালো ছিল এতদিন, এখন তো তাপমাত্রা বাড়ছে তাই নষ্ট হয়ে যাইতেছে। তো খুবই সুন্দর হয়েছিল গাছগুলো, মায়া লাগতেছে। পানি দিতেছি কিন্তু থাকে না, কি করার বলেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠছি, গাড়িওয়ালায় গাড়ি চালাইতেছে, আকাশের দৃশ্য দেখে মনটা আরও ভালো হয়ে গেছে। কারণ যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনি নির্দ্বিধায় আকাশবাণে তাকায় থাকবেন, দেখবেন আপনি সব দুঃখ কষ্ট ভুলে যাবেন, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন ছোটোবেলায়। আমি যে ওইটা শুই না, ওইখান থেকেই আমি এটা অনুভব করি। আমার মন খারাপ থাকলে আমি জানালা খুইলা পাহাড়ের দিকে তাকাই থাকি। আমার জানালার পাশেই একটা পাহাড় আছে, আকাশের দিকে তাকাই থাকি, তখন আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা। তো সবাই আমার সাথেই থাকবেন, আমি কোথায় যাচ্ছি দেখবেন। আর যদি কোনো প্রকারে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার থেকেও আপনারা সাপোর্ট নেবেন। তো চলছি আর আকাশের দৃশ্য দেখেন, মাশাল্লাহ। এই যে একটা মসজিদটা খুবই সুন্দর। আর এইখানে কিছু বাচ্চারা খেলতেছে। বাচ্চাদের দেখলে আমার ছেলের কথা খুবই মনে পড়ে, খুবই কষ্ট লাগে। দেখেন মাশাল্লাহ, আমার বাচ্চাদের মতোই ওরাও। তো ওদের খেলাগুলো একটু ভিডিও করলাম। আর যেহেতু রাস্তায় বেরোইছি, একটু ভিডিও না করলে ভালো লাগে না। এখন আমার বর আর ড্রাইভার জানি কি বলতেছে। আর যাদের বাসায় যাইতেছি তাদের বাসায় একটা পিচ্চি আছে। ওই পিচ্চিটা আমার পাগল আর আমি ওর মায়ের পাগল। কারণ পাগল হব না কেন, ওর মায়ের ব্যবহার এত সুন্দর, মানে এত ভালো মনের মানুষ আমি খুবই কম দেখছি, খুবই আমার চোখে খুবই কম পড়ছে। তো ওরা তো পাঞ্জাবি ভাষায় কথা বলে, পাকিস্তানি। আমি ওইটা পারি না পাঞ্জাবি ভাষা। ফাইনালি চলে আসছি ওদের বাসার গেটের সামনে। তো পিচ্চিটা ওখানে কথা বলতেছে, আমরা শুনতেছি। এই কারণে আমি আগেই ক্যামেরাটা রেডি করে রাখছি যে দেখবো রিয়াকশান কেমন হয়। এই যে ভাবির বড় মেয়েটা, এই যে দেখেন কিউটের ডিব্বা, মাশাল্লাহ। আমি ডাকতেছি, ও বুঝতেছে না, বোরকা পরা তো, মুখোশ লাগানো, চিনতেছে না। প্যাকেটটা নিচে বলতেছে এ কেয়া। আমি বললাম এ आइसक्रीम है, आपको पसंद नहीं है? कहे হ্যাঁ সারা खा लूँगा मैं। ওর ভাষা আমার অনেক মজা লাগে, কিন্তু আমি হিন্দি পারি না, পাঞ্জাবি ভাষাও পারি না। তো যাই হোক, যতটুকু পারি ওদেরকে বুঝাইতে পারি। তো চলে আসছি ফাইনালি তাদের রুমে। এই যে আমার আম্মু, আহা জড়াই ধরছে আইসেই, কয় আমার বেটিয়া আসছে। খুবই ভালো লাগে তাদের কথায়, যে মেয়েটাও আমাকে জড়াই ধরলো, এটা মেজো মেয়ে। তো ওদের রুম তেমন একটা গুছাইতে পারে না। আইসা আমার বাসায় 3 দিন ছিল, তারপরও নতুন রুম ধোয়া মোছা তেমন একটা গুছানো হয় না। আর এই যে দেখেন বেড বিছনা, এগুলো আমি দিছি। আমি এখানে অনেক দিন ধরে থাকি, আমার ঘরে সম্পূর্ণ মাল জিনিস ভরপুর। তো ভাবলাম কিছু দেই, কি করার, আমি যতটুকু পারছি ততটুকুই দিছি। আর এই যে দেখেন, সে বলতেছে আমারে আন্টিকা পাস নিয়ে যাও না, মানে আমার কাছে নিয়ে আসো, তারপর সে খেলবো, আর নাইলে ঘরের সব কিছু নষ্ট করে দিব, এরকম করে গাড়ি চালায়। এটা আমার দেখাইতেছে যে কয়দিন আমি এটা করছি। তো বলতেছে, আর আমি ভিডিও করতেছি, ওর সাউন্ডগুলো আসতেছে না দূরে, যার কারণে ওর সাউন্ড দিতে পারি নাই। তো আমি তো হিন্দি পারি না, ওগো ভাষায় কথা বলতে পারি না। এখন আমার বলতেছে বাইরে আসো,
ও আইসক্রিম খাবে। আর এই যে বলগুলো দেখতেছেন, আমি ওর জন্য 5টা বল কিনা রাখছি। ওর যত খেলনা, গাড়ি, স্কুটি, এগুলা আমি ও আসার আগেই কিনা রাখছি, কারণ ও যখন আমার সাথে ভিডিও কলে কথা বলতো আমার খুবই মায়া লাগতো ওর জন্য। তো দেখেন এখানে 2টা বল দেখা যায়, আর 3টা কই রাখছে মনে হয় রান্নাঘরে। জানি না, ওদের রান্নাঘরটা ভিডিও করা হয় নাই, আমার মনে নাই। ওর সাথে খেলতে খেলতে সময় কেটে গেছে। এখন আমার এইভাবে এই যে ও বল মারবো আর আমি ওর দিকে মারতাম, দেখেন ওর সাথে খেলা করতাম। এটা বলতেছে, আমারে বলতেছে রুমে যাইতে না, ও ওরে নিয়ে আমরা পার্কে যাইতাম, আমার বাসায় আসতে দিব না, ওদের বাসায় থাকতাম আমি, এগুলা বলতেছে। তো আমি বলছি যে আচ্ছা পার্কে নিয়ে যাব, অবশ্যই পার্কে নিয়ে যাবো। ওইটা পরবর্তী ভিডিওতে থাকবো, ওটা খুব সুন্দর একটা ভিডিও হবে। সবাই ভালো